হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। অনেক দিন ধরে আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এখানে ভেন্ডি কেটে রেখে দিয়েছি, আমি ভেন্ডি ভাজা করব, মাছও ভাজা চলছে, ভোলা মাছ, আর হচ্ছে লাউ পাতা বাটা করব। আর লাউ পাতা বাটা তো আপনারা অনেকেই করতে পারেন বা খেয়েছেন। তো আজকে একটু লাউ পাতাটা অন্যরকম ভাবে করবো ভাবলাম। তো তার জন্য লাগছে অনেকটা রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে একটু বেশি বেশি পরিমাণেই নিয়েছি, আর চিংড়ি মাছ। তো আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে একটু লাউ পাতাটা করে দেখা যাক কেমন লাগে টেস্ট। তো লাউ শাকটা নিয়ে এসেছি দুদিন আগে, যেহেতু অম্বুবাচী চলছিল, শাক খেতে নেই, তো সেই জন্য মা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। আর পাতাগুলো আমি ফেলতে বারণ করেছিলাম, তো পাতাগুলো রাখা হয়েছে। এখন পাতাগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বসাচ্ছি একটু গরম জল, জলটা ভালো করে আমি গরম করে নেব। পাতাটা কাঁচা বাটলেও হতো, কিন্তু কাঁচাতে কেমন একটা গন্ধ আসে। আর তাছাড়া অনেক কিছু পোকামাকড় আছে যেটা পাতার মধ্যে হয়তো ছোট ছোট লেগেও থাকবে। খুব ভালো করে ধুয়েছি, তবুও আমার একটু মনটা খুঁতখুত করতো, সেই জন্য গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখুন একটা বড় কদম গাছ দেখা যায়। এইখানে একটা কাকের বাসা আছে। ও প্রত্যেক দিন সকালবেলা এসে আমার কাছে খাবার চাইবে, তবে যাতা খাবার দিলে চলবে না, ওকে আটা মাখাই দিতে হবে। সকালবেলা ওটা হচ্ছে ব্রেকফাস্টে আটা খাবে, তারপর তুমি যা ইচ্ছা তাই দাও, তাই খেয়ে নেবে ও। তো পাতাগুলো তো গোটা গোটা ছিল, মিক্সি মেশিনে দেবো। তো ভাবলাম যে একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিই। কে আবার বটিতে কাটাকাটি করে, আর কাঁচি দিয়ে আমি অনেক কিছুই কাটি। মাছও কেটে নিই কাঁচি দিয়ে, জানেন তো। ছোট ছোট মাছ যদি বাবা নিয়ে আসে, তখন আমি কাঁচি দিয়ে কেটে নিই। চিংড়ি মাছ কাটি, লোটে মাছ কাটি, খুব তাড়াতাড়িও হয় কাঁচি দিয়ে। তবে এটা কিন্তু মাছ কাটা কাঁচি না, মাছ কাটা মানে কাঁচি হলে আরও খুব তাড়াতাড়ি হয়। এইসব খাবারগুলো খেতে ভালো লাগলেও কিন্তু রান্না করতে কিন্তু অনেকটা ঝামেলাই আছে। যেমন খাটকুট পাতা, যেটা অনেকে থারকুলো বলে, কি ঘাটকুল বলে, যাই হোক, ওটা কিন্তু দারুণ খেতে লাগে। তো এই যে কাঁচি দিয়ে কেটে নিয়েছি আমি সব পাতাগুলো। আর গরম জল হচ্ছে, গরম জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নেব, নইলে কি থাকবে না থাকবে। আর এমনিতেও শাক, বর্ষাকালের শাক তো খাওয়াটা উচিত না, যদিও বা শাক খাওয়া হয় তো একটু গরম জলে ভাপিয়ে নিয়ে খাওয়াটাই ভালো। কারণ বর্ষাকালে অনেক রকমের পোকামাকড় ঘুরে বেড়ায় গাছের মধ্যে। আচ্ছা, আপনারা কে কোন শাক খেতে পছন্দ করেন বলুন তো? আমি কিন্তু সব রকম শাক খাই। আমার ছেলে বলে কি, তুমি তো ঘাসও খেয়ে নিতে পারবে। আসলে আমার শাক জিনিসটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে এটা সেদ্ধ হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগবে না, এই 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এটাকে এবার ছেঁকে নেব, ভালো করে জল ঝরিয়ে নেব। জানেন তো, কুলেখাড়ার শাক আমি সেদ্ধ করে এইভাবে জল ঝরিয়ে নিয়ে জলটা খেয়ে নিই। ওটা কিন্তু আমাদের যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য খুবই কিন্তু উপকারী। আর এই দেখুন, কথা বলতে বলতে মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো তেলের মধ্যে দিয়ে কষা শুরু করে দিয়েছি। আর এদিকে ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে ভেন্ডি ভাজা করলে না দারুণ খেতে লাগে। আমার ছেলে আবার একটু বলে, মা ম্যাগি মশলা ছড়িয়ে দাও, ম্যাগি মশলা ছড়ালেও নাকি দারুণ টেস্ট লাগে। তবে সবসময় দিই না ম্যাগি মশলাই, পেঁয়াজ রসুন দিয়েই করে দিই। আর এদিকে দেখুন, আমি ওই লাউয়ের পাতা বাটার জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনটা একটু শুকনো কলাতে ভেজে নেব। কিন্তু কালো জিরেটা রেখেছি, জল পড়ে গেছে কালো জিরের মধ্যে, একটু জড়িয়ে জড়িয়ে গেছে প্লেটটার মধ্যে, দেখুন। তো যাই হোক, এই যে শুকনো খোলা যে মশলাগুলো যখন ভাজা হয় না, দারুণ একটা সুগন্ধ বেরোয়। আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে জিরে আর ধনিয়াটা ভাজার সময় খুব ভালো গন্ধ বেরোয়। আমার কিন্তু এই ধরনের গন্ধগুলো খুব ভালো লাগে বলে আমার ছেলে বলে, তোমার উদ্ভট উদ্ভট গন্ধ ভালো লাগে। যেমন মোমবাতি নেভানোর গন্ধ, প্রদীপ নেভানোর গন্ধ, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো তো আমার তো তবু ঠিক আছে। গতকালকে আমি ছেলেকে নিয়ে টিউশন যাচ্ছি, আমাদের এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটাতে রং হচ্ছে। একটা মেয়ে অফিস থেকে ফিরছিল, দেখলাম ওর আঙুলটা রঙের কৌটোর মধ্যে ডিপ করে নিয়ে নাকের মধ্যে শুকতে শুকতে যাচ্ছে। তাহলে বুঝুন তো তাদের কীরকম পছন্দ। তার থেকে মনে হয় আমার পছন্দটা অনেকটাই ভালো। এদিকে দেখুন, মাছের ঝোল ফুটে গেছে, আর মাছগুলো সব দিয়ে দিলাম। বাবার জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছি, কারণ বাবা ভাজা মাছ খেতে ভালোবাসে। তো সেই জন্য, আর বাবা খুব একটা ঝাল বা ঝোলের মাছ পছন্দ করে না, কাঁটা কাঁটা বাছতে পারে না, সেই জন্য। তো এদিকে হয়ে গেছে আমার, রসুনগুলো রং ধরে গেছে দেখুন। তো এবার নামিয়ে নেবো। চলুন এবার এগুলোকে নামিয়ে একটু মিক্সি মেশিনে দিয়ে দিই,
শিলনোড়াতে আর বাটতে পারছি না, প্রচণ্ড হাঁটু কোমরে ব্যথা কদিন ধরে। তো শিলনোড়াতে বাটলে একটু টেস্টটা ভালো হয়, কিন্তু মিক্সিতেই করে নিচ্ছি। তো প্রথমে লঙ্কা রসুন আর পাতা দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি, আর একটু পাতা আছে। চিংড়ি মাছটা দিতে হবে, চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছিলাম। তো ভুলে গেছিলাম ঠিকই, কিন্তু দাদা আবার বলছিল যে একটু কাঁচা চিংড়ি মাছ দিয়েই করতে। আমি বললাম না, কাঁচা চিংড়ি মাছে যদি গন্ধ বেরোয়, তো সেই জন্য চিংড়ি মাছটা একটু ভেজে নিই, হালকা করে ভেজে নিয়ে আর যেটুকু পাতা আছে তো সেইটুকু পাতা আর চিংড়ি মাছ একসাথে বেটে নেব। জানেন তো, আমি এইসব রান্নাগুলো করি বলে আমার ভাগ্নি জামাই বলে কি, তুমি কি ওপার বাংলার লোক? তো ঘটি হোক কিংবা বাঙাল, আমার মনে হয় এই ধরনের রান্না খেতে সবাই পছন্দ করে। কলার খোসা বাটা, লাউয়ের খোসা বাটা। ও দেখুন, চিংড়ি মাছটা দিয়ে বাটলাম বলে কালার দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছেন, ওটা ডিপ সবুজ, এটা লাইট হয়ে গেছে। তো এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি দিইনি, এটা কিন্তু দাদা দিয়েছে। তো তেলটা গরম করে নিয়ে পুরো পাতা বাটাটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, দুটো একসাথেই দিলাম। তো এটা এখন জল জল আছে, পুরো এটাকে ভেজে ভেজে একদম শুকনো করে নিতে হবে, যেরকম আর কি আপনারা ঘাটকোল পাতা বাড়িতে করেন, বা লাউয়ের পাতাও এরকমভাবে একটু বাটেন অনেকে, তো সেইভাবে করে নেবেন। পুরো শুকনো শুকনো করে গরম গরম ভাতের সাথে দেখবেন দারুণ খেতে লাগছে। তো এটা এখন হতে থাক আস্তে আস্তে। গামছা খাচ্ছে, আপনাদের দাদা গামছা খায়। আমি মাকে বলেছি জামাই ষষ্ঠীতে বেশি জামা কাপড় না দিয়ে 1 ডজন করে গামছা কিনে দিতে, গামছা যেভাবে। আমি রান্না করতে করতে চলে এসেছি এখন একটু খেতে, কারণ খাচ্ছি না বলে বকা খাচ্ছি, মানে খাচ্ছি না বলে বকা খাচ্ছি। সেই ননদের বাড়ি থেকে কাঁঠাল এসছে, সেগুলো ঠিক পছন্দ করি না, আবার ঠিক মানে ওই খেলে হয় আর কি, একটা কি দুটো এরকম, কিন্তু এখন খাচ্ছি না বলে মা বকছে যে এখনো খেলে না একটাও। সেই এখন রান্না করতে করতে খেতে চলে এসেছি। কাঁঠালগুলো খুব ভালো ছিল, পুরো শক্ত, সবাইকে দেওয়া হয়েছে, আমার বন্ধু, তোজোর বন্ধু, ওই বাড়িতে, বাড়ির সবাইকে। খুব খারাপ বড় বড় কাঁঠাল দিয়ে গেছিল। আর আপনাদের দাদা একদিনকে 2টো কাঁঠাল খেয়েই ওর পেট ফুলে গেছে গ্যাসে। এমনিতেই ও আম খায় না, কোনো দিনই আম এক টুকরো পর্যন্ত আম খায় না। সেদিনকে আমি জোর করেছিলাম কাঁঠাল খাওয়ার জন্য, খেয়েছে, পেট ফুলে গেছে। আর জোর টোর করবো না বাবা, লাস্টে আমাকেই ভুগতে হবে। ওষুধ দাও, এটা দাও, ওটা দাও, জল জিরা গুলে দাও। তো আমি রান্না করতে করতে মাঝে মাঝে একটু এরকম ঘরে এসে বসে নিই, কারণ আমার কোমরে প্রচণ্ড ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে। তো সেই জন্য একটু রেস্ট করে নিই, আবার চলে যাই। আর আপনাদের দাদা তো আছেও, এসে চলে আসে, ততক্ষণে আমাকেও একটু হেল্প করে দেয়। তো আপনাদের বলেছিলাম না, একদম নাড়তে নাড়তে কড়াতে পুরো লেগে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, ঠিক এরকমটা হবে। তো শুকনো শুকনো হয়ে গেলে তবেই খেতে ভালো লাগবে। তো আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে সাদা বাটিটা ছোট, এটা পাঠাবো ও বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের জন্য। তো খেয়েটে দাদা কি রিভিউ দিয়েছিলেন বলুন তো? বলেছিলেন যে আজকে পুরো পাতা বাটা থেকে চিংড়ি মাছের গন্ধটা আসছে, ভালো হয়েছে বলেছে। যাক, ভালো হলেই ভালো। আর ফোনটা আজকে কীভাবে ধরেছিলাম আমি খেয়াল করিনি, দেখুন মাথাটা পুরো কেটে গেছে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর টাটা সবাইকে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।